বেল গাছ, কুল গাছ, বেল গাছ, কুল গাছ, গোলাপ গাছ, তোকে চালিয়ে বাংলা বাংলায় ফুল বানায় সব হয়ে যাচ্ছে তাই কত গাছ করবে কথা নয় পায়েল নিজেরটা পড় হইব না টেনশন নাই যে কথা তোরা ভাবছিস তা হইব না কেসটা হচ্ছে কি জানিস পায়েল এই যে ওই তোদের অপশন দেওয়া আছে একটা তিনটে অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে ঠিক আছে ওইটা কেন হয় না জানিস কারণ অত বড় লেখা যায় না বুঝতে পারলি কিন্তু আজকে একটা ক্যালি করে লিখে দেবো হ্যাঁ তাপমাত্রা সৃষ্টি হয় পৃথিবী থেকে কতজন সারা বছর বাষ্প হয়ে পৃথিবী থেকে 55 হয়ে মেঘ পুড়ে যাচ্ছে মানুষের জন্য এই সৃষ্টি যাওয়ার ফলে মহাদেশ জলের চাহিদা যেটা হবে সেটা রাইট দিবা ঠিক আছে বুঝতে পারলি
কামিন পায়েল কামিন। ওরা নেওয়ার জন্যই তো আমি রেডি, ওরা নেওয়ার জন্যই তো আমি তৈরি আছি। এক মিনিট। সেইটা আমি সেদিকে আমি এইটা বানাবো, এইটা রেখে দিচ্ছি, চাপটা থেকে কাপড় দিয়েছি, এটা থেকে একটু কমপ্লিট বস আছে কোথায় বাড়ি সামনে দিয়েছিস আমি গন্ধ না বহুত বিকেল দিলা আমি জীবন নিলাম সাথে বসে ফার্স্ট এজেন্ট দিয়ে পড়া টাকা দিয়েছি কত দিয়েছি টাকা দিয়েছি আমি তো এজেন্ট আমি নিয়ে ছিল ছিল স্যার আমি তো বলেছি দেখো ব্যাগ রেডিয়া দিয়েছিল পড়া বাড়ি জলের मुझे ठीक करते नो বাইরে গেছে তুই বাইরে গিয়ে পড়ো। A boy on the mainland shouted Claudia how to make kite. On the kite, Claudia and the narrator too passed golden tinsel star all over it and had written their name full on it. Claudia was standing with a bit of curd in his hand, looking in summer in which the half moon. Moon is always another lovely. Our back is land. বাকিটা ডট ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে? The kite was fastened with a letter. অ্যাসিড এই তোদের পড়াটা হয়েছে? হয়েছে? পড়াটা রেডি হয়েছে? দাঁড়াও 1 মিনিট, একটুখানি দাঁড়াও। বাকি কি আছে তোর? লিখতে পারলে না। ইউনিট 3টা পড়ে আসবে। হ্যালো পায়েল, ইউনিট 3টা ভালো করে পড়ে আসবি, সুন্দর করে। স্ট্যান্ড আপ। তোমার স্থানীয় অঞ্চল কি? আউট অফ কোশ্চেন, তোমার স্থানীয় অঞ্চল কি?
নদিয়া অঞ্চল। তুই হাত পা দুটো নাই। কেন দাদা? নদিয়া অঞ্চল হাত পা। এই নদিয়া অঞ্চল। আমি বলিনি না। এই পায়েল নদিয়া অঞ্চল। আমি তো বলি না। আমি বলেছি তোমার স্থানীয় অঞ্চল কি, ঠিক আছে? আমি বলিনি দাদা। হাত পা। এই আমি বলি চলে না কি? তুই মহেশপুর অঞ্চলে বাস করিস না? না, আমি বলবো ও বাগবেড়ি পঞ্চায়েতে বাস করে। আরে আবার চাপাই বাস করে আমার। পঞ্চায়েতকে অঞ্চল বলে? থাপড়ি লাল করে ফেললো একদম গাল। হাসি বেরোচ্ছে দেখবা? অঞ্চলের বাসিন্দা কে বলছি আজকে তখন কি বলবি? বলদের দল সব। বুঝতে পারছি না দাদা ওরকম করে। কোথায় উল্টো কোশ্চেন করেছি? এখানে কি লেখা আছে? তোমার স্থানীয় অঞ্চল কি? লোকে নিয়ে হচ্ছে আমরা জানি না দাদা। আমরা দেখি না। মূল কথা বসে লাগছে বাচ্চা। প্রিয়া ভুলে গেল যা পড়লাম দেখেছিস? আমাদের জেলা এই অর্থনীতির আধুনিকরণ কি বল? অর্থনীতির আধুনিকরণ বলে কাদের কি ব্যাখ্যা করা হতো? অর্থনীতির আধুনিকরণ বলে কি ব্যাখ্যা করা হতো? বাণিজ্যের কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি যে গুরুত্ব পেয়েছিল, যেমন চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপরে জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। বস্তুত রেলপথ বানানোর, রপ্তানির হার বাড়ানো এবং কৃষি বাণিজ্যকরণের প্রক্রিয়া একসঙ্গে অর্থনীতি আধুনিকরণ বলে ব্যাখ্যা করা হয়েছে। এটাই বলতে হবে। পড়, কিচ্ছু হয়নি, পড় পড় দাদাই বস, চুপচাপ পড়। এবার একটা কথা বলে দেখ, এমনিতে তো মার খাসনি, এইবার দেখতে পারি মার কাকে বলে, দেখতে হবে। এই তোমার লেখা হয়েছে? তোমার লেখা হয়েছে? তোমার কামিন পড়া হয়েছে? রেডি? ওকে, পড়াটা বলো দেখি। হ্যাঁ, স্ট্যান্ড আপ। পড়াটা বলো দেখি। এদিকে তাকাও, পড়াটা বলো। বিচুলি নাই, বিজলি বাতি। রাস্তায় নাকি? বইটা নিয়ে আয়। বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে, বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে। কালুদা দাঁড়িয়ে আছে, বিজলি তার সারাই হবে। কি সারাই হবে? তার বিজুলির তার সারাই হবে, মানে বিজলি তার মানে বুঝিস, কারেন্ট সারাবে, ইলেকট্রিক, বুঝেছো? সামনের মাঠে চলেছে ফুটবল খেলা। কি বললাম? সামনের মাঠে চলেছে ফুটবল খেলা। রেবা দেখে আর তালি দেয় ওপারে আসগর চাচার দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলায় শিশির গোছা।
ঝোলাই ঝোলার চিঠির ভোজা গোছা 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 গোজা নয়, কি বললাম? ভোজা চিঠির গোছা। চিঠির কি বললাম? ভোজা গোছা। গোছা মনে থাকবে? চিঠির গোজা গোছা। গোছা চিঠির গোছা মনে থাকবে তো? হ্যাঁ নাও। এই স্ট্যান্ড আপ, অল বডি। ফণী মনসা তুমি দেখেছো? উঠলি কেন তাহলে? তোর পড়া দে, বল পড়াটা। হ্যাঁ তো লিখলে পড়াটা বলতে হবে না? এই কামিন। এর মুদ্রা দোষ হয়ে গেছে। যা এবার বানান লিখে নাই। এক দশ সেই দুই এগুলো। এ পিউ বলো দেখি, ফণী মনসা তুমি দেখেছো? কোথায় দেখেছো? এ তুমি বলো। আর কোন কোন গাছে তুমি গাছ তুমি দেখেছো যাদের কাঁটা আছে? বল। গোলাপ ফুল গাছ, বাবলা গাছ, ফুল গাছ, নিম গাছ, নেবু। গাছে কাঁটা কিভাবে তাকে বাঁচায় সুমি বলো। বল তুই বল। কোন তৃণভোজী প্রাণী যদি গাছটাকে এক কথায় বলা হয় শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাঁটা। এই পেনটা কাট, রাখ আগে রাখ। তোকে পড়তে বলেছি, পড়া হয়নি কিন্তু এমনি মেজাজ গরম হয়ে আছে। পড় আগে পড়, না দেখ কিরম মারি দেখ আজকে। একটা পড়া সারাদিনে হয় না, ক্লাসে 8 উঠেছিস, যখন 3-তে 5-এ পড়তিস তখন তো ভালো ছিলি, 4টে করে পড়া দিতিস। এখন ক্লাসে বেশি উঠেছো আর ডানা বেরোচ্ছে না, ডানা ছেড়ে দেবো একদম। পরীর গল্প তুমি কোথায় পড়েছো? পরীর গল্প কোথায় পড়েছো? ডোন্ট টক, যাকে ধরেছি সে আগে বলুক। পরীর গল্প তুমি কোথায় পড়েছো? স্পিক আউট। রূপকথার গল্পে বইতে, রূপকথার গল্পের বইতে। এই তুমি বলো। সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? তুমি বলো। সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? কেউ? সোনার মতো দামি আর কোন ধাতু আছে এরকম? মাথা ভাঙা? মেরে পিঠে চামড়া তুলে দেবো একদম। ডায়মন্ড, যার আর এক নাম হীরা। তাহলে সোনা যেমন একটা ধাতু, ডায়মন্ডও একটা ধাতু, তাই না? তোকে যদি গোল্ড শান্তিকা, তোকে যদি গোল্ডের চেন না দিয়ে ডায়মন্ডের চেন দেওয়া হয়, তুই কি অখুশি হবি নাকি? কাঁদবি, বলবি না আমি ডায়মন্ড নেব না, আমি গোল্ড নেব। দেখা গেল শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে, হ্যাঁ একটা গোল্ডের চেন দেওয়ার কথা বলে গেছিল, গিয়ে লাস্টে দেখা যাচ্ছে কি আর গোল্ড মোল্ড দেবো,
দেখা যাচ্ছে ডায়মন্ডের একটা নেকলেস দিল, ঠিক আছে, তুই কি তাতে অখুশি হবি? সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। আমার ডায়মন্ডের চেন নয় নেকলেস। চেন দিলে তো ছোট ছোট পুঁথি দিয়ে গেঁথে দিয়ে দেবে, ঠিক আছে। নেকলেস মানে বুঝতে পারছিস, একটা সেই ব্যাপার। তাহলে তুই কি অখুশি হবি? এ সুমি, কি নিবি? নেকলেস গোল্ড? তাই বলেছি সোনার মতো দামি আর একটা ধাতুর নাম করো, তাহলে সেটা কি? ডায়মন্ড বা হীরা? এ ল ত কা ডা দ কি হবে? ডাকাত দল। ননি ফসা ম কি হবে? রিবি সিতি কি কি হবে? এই তুই বল, রিবি সিতি কি? ক অং পা স ল কি হবে? ও, বলো চাও কিরকম তুমি পাতা, এটা সে সাজিয়ে বলো। কিরকম পাতা চাও বলো। এই তুমি বলো। হয়েছে তো, সুবুদ্ধি তোমার এই হয়েছে তো, সুবুদ্ধি তোমার এই কি হবে? তুই বল। এই ড্যাশ কটা লিখে নিয়ে যা, 4 দাগে ড্যাশ কটা লিখে নিয়ে আসো। সিট ডাউন। কি পড়া লিখেছিস? ওই পড়া কাটো দেখি আমার কাছে বইটা দে। ডোন্ট টক, স্ট্যান্ড আপ। হ্যাঁ এক্ষুনি। আম বানান করো দেখি। টিয়া বানান করে বলো। টিয়া। টাইসি টাইসি অন্তুস্তায়াকার কি হয়? গজা বানান করো। গজা। ওই গ আকার নাই, গ বর্গি জয়াকার, গজা। দড়ি বানান করো। দ একার নাই, দড়ি, দ মোড়ারাই সিঁড়ি, দড়ি। তারপরে তুমি আর একটা বলো, টগর। টগর টগর। এই ওটা রাখ। টগর টগর বলো। টগর 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 কি বললাম? ট গ র কি হয়? টগর। আরে বাপরে, এটাই ধরা হয়নি। কাশ। কাশ। তালবস্যা। সাপ। সাপ কেন? ওগুলো লিখতে হবে নিজে নিজে। হ্যাঁ বলো, এগুলো পেন্সিল দিয়ে লিখা। যা ধর যা। এই তোর হয়েছে ওইগুলো? হ্যাঁ তুই পড়বি না? ওইগুলো পড়তে হবে না? তুমি কালো কি? তুমি ওখানে পড়ো না? কিছু পড়ো টুতে? তার টুর বই পড়ো তুমি, ওর সাথে পড়ো না আলাদা? টুতে তো টুর বই নিয়ে আয়। টুর বই বানান করে পড়তে হয়। শিখিয়ে পড়ে নিয়ে আয়। 3টে শালিক হয়ে গেছে। ওটা কি আছে? ওইটা পড় পড়। কি আছে নিয়ে আয় দেখি। তুই এটাও জানিস না? বাঁশ বাগানের মাথায় মাথায়
তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলিখিলি, হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিল এক নিমিষে বাদল বেলার কথা। এইটুকু পড়তে হয়, এইটুকু পড়া হয় না। বাঁশবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলিখিলি, হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিল এক নিমিষে বাদল বেলার কথা। বাদল বেলার কথা যখন মনে পড়বে না তখন আমার জিজ্ঞেস করবি, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি মুখস্থ কর। কে লেখা হয়েছে তোর কেন? আর দুটো মার দেবো না, চার দুটো দুটো চার, দুয়ে চার, দুয়ে চার। তুতুল কি পড়াচ্ছে তোদের? তো তাড়াতাড়ি লেখ, ওটা লিখে এখনো পড়া আছে একটা। প্রত্যেকদিন ফাঁকে মারলে তো হবে না, কেন? তাহলে তো কি পড়া আছে? বাংলা। ভূগোল কোথায়? বলেছি ভূগোলটা পড়তে হবে। কি ভূগোল পড়াচ্ছে ওখানে? ওখানে পড়াচ্ছে ভূগোল যেখানে যাস? ভূগোল পড়ায় না তো ওখানে, হয় অনলি ভূগোল সেখানে? কি ঠিক আছে, ভূগোলটা করতে হবে, নাহলে এসে যাবি। কি বলছিস?